সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার, তো এখন রিক যাচ্ছে অ্যাবাকাস, মা নিয়ে যাচ্ছে। এখন বাজছে ওই 8:10-15 মতো। ও 8:30 থেকে ক্লাস। তারপরে ও সকালে একটু রেডি হতে টাইম লাগায়, আবার ঘুরে এসেছিলো ঘরে, ফ্রেশ হয়েছে, আবার গেছে। তো আজকে বেরোতে বেরোতে 9:15 হয়ে গেছে। এই 8:30টায় 8:10-15 যেটা আমি এখন ভিডিওটা বানাচ্ছি, অর্ধেক রাস্তা চলে গেছিলো, তারপরে আবার ঘুরে এসছে। তারপরে আবার ফ্রেশ হয়ে আবার 9:15 নাগাদ বেরিয়েছে ক্লাসের জন্য। তো সকালবেলাটা উঠতে এখন বেশ চাপই হয়ে যাচ্ছে। তো মারা বেরিয়ে যাওয়ার আগেই আমি বাসনটা ধুতে বসে গেছিলাম। কালকে কাকিমা আসেনি বলে অনেক বাসন জমে গেছিলো, তো আমি সমস্ত বাসন ধুয়ে দিয়েছি। শুধু কিছু পরিমাণ বাসন ওখানে এখন যেগুলো বেরোলো সেগুলোকে ওখানে রেখে দিয়েছি। আর বাসন ধুতে ধুতে না ওই ভিডিওটা বানানো যায় না, তাই জন্য আর এই ভিডিওটা আমার বানানো হয়নি। তো এখন আমি করব এই যে গ্যাস পরিষ্কার, আর ওখান থেকেও আরও কিছু বাসন বেরোবে যেগুলো নামিয়ে দেবো কাকিমাকে, তো কাকিমা সেগুলো ধুয়ে দেবে। তো সাথে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনে আমি কি কি কাজ করছি। তো আবার বাসি নাইটিটা ছেড়ে আবার এলাম এই ভাতের হাঁড়ি টাড়ি সব নামাবো বলে। অ্যাকচুয়ালি আমাদের ঘরে নিয়ম আছে, ভাতের হাঁড়ি টাড়ি বাসি কাপড়ে ছোঁয়া যায় না, তো নিয়ম। তো এখন আমি দুধ আমার গরম হয়ে গেছে অলরেডি, রিককে তো পাঠালাম, তখনই দুধটা গরম করলাম। তো এখান থেকেই কিছু বাসন বেরোবে আর আমি এই গ্যাসটা ক্লিন করে নেব, তাহলেই আমার খানিকটা কাজ অন্তত হয়ে থাকবে। তো দুধটা ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে ঢুকিয়ে দিই। অল্প কিছুই বাসন হবে, কারণ আবার অনেক কিছু আছে ধোয়াধুয়ি করার জন্য। সামান্য পরিমাণ ভাত থেকে গেছিলো, তো সেই ভাতটাকেও আমি এখন আজারে নিলাম। শীতকাল, এখন একদমই ভাত নষ্ট হয় না, আমি জল দিয়েও মানে ভাতে জল দিয়েও রাখি না। গ্যাসটা ক্লিন করে নিয়ে গ্যাস আমার মোছা হয়ে গেল, এই যে পুরো পরিষ্কার করে নিলাম। কাল যদিও নিরামিষ হয়েছিল, গ্যাসটা না মুছলেও হতো, কিন্তু ওই একটু পরিষ্কার না থাকলে কেমন লাগে দেখতে। তো এটা গ্যাসটা পরিষ্কার করে নিয়ে এবার একটু ঘরগুলো দেখে নেব, কোথায় কি জিনিস, যেখানকার জিনিস সেখানে আছে কি না। তারপরে হালকা মা ঘরটা ঝাড়ু দিয়েই গেছে, তো কোনো জায়গায় একটু ওই এখনই রিক এদিক ওদিক করলো, তো একটু আর একবার ঝাড়ুটা দিয়ে দেবো। দিয়ে আমার রিকের টিফিনটা, মানে রিকের না আমাদের সবারই 3 জনেরই টিফিনটা বানিয়ে তারপরে আমি স্নান করে পুজোটা করব।
পুরো গুছিয়ে নিলাম। জানি অত ভালো গোছানো হয় না, কারণ কি আমাদের ঘরে সব ওল্ড হোল, মানে দিকের কোনো জিনিস কোনো দিকে করা যাবে না। তাও বই খাতাগুলো সরিয়ে দিয়েছি কফি টেবিল থেকে, জানি না এসে কি রিয়াক্ট করবে। তো এটা সামনের ঘরটা, ডাইনিং প্লেসটাতে কিছু জিনিস ছিল, এটা সরিয়ে দিলাম। এই রুমটাও ক্লিনই আছে, আর এই ঘরটাও আমার পরিষ্কারই আছে। এবার শুধু হালকা একটু ঝাড়ু মেরে টিফিনটা বানাবো। এখন বানাবো পাস্তা। তো পাস্তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা। আমি শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করব, কারণ গাজর ক্যাপসিকাম এগুলো এখন কিছু নেই। তো আর এই যে রিক বলেছে একটু ঝাল ঝাল করে পাস্তাটা বানাতে। তো আমি এখন পাস্তাটা আগে সেদ্ধ করে পাস্তাটা বানিয়ে নিই, তাহলে কি ও এসে ঝট করে খেতে পারবে। তো চলো বানিয়ে নিই এটা। পাস্তা রেডি। আমি একটু সসটা কম দিয়েছি, কারণ মা খাবে না সস দিলে, তাই জন্য। টমেটো সসটা বলতে গেলে একদমই দিইনি, আমরা খাবো ওপর থেকে নিয়ে নেবো। পাস্তা বানাবার সাথে সাথেই মা আর রিক চলে এসেছিলো। তো আমরা এখন চা নিয়ে বসলাম, 10টা 10 বাজে। আমি, মা আর কাকিমা 3 কাপ চা, আর এই যে বিস্কুটের পুরো কৌটো নিয়েই বসে গেছি আমরা। যদিও সবাই একটা দুটো করেই বিস্কুট খাই। তারপরে আমি সবজির জোগাড় করে নিলাম। তো এটা লাউ পাতা বাটা করব, আর এখানে লাউ শাক কেটে রেখেছি, চচ্চড়ি হবে। আর এই যে ডাঁটাগুলো আলাদা করে রেখেছি। এখানে মূলোটা দেখতে পেলে, মূলোটা হচ্ছে রাতের জন্য ভাজবো। আর ওখানে ওল আর কাঁচকলা আলু আছে, ওলটা ভাতে দেবো, কাঁচকলা আলুটা চচ্চড়ির সাথে দেবো। তো আর সাথে কই মাছ। তো আজকের মেনু এটাই দুপুরে। তো কই মাছটা এখন আর বার করলাম না বা দেখালাম না, ওটা তো অলরেডি বানানোই আছে। আর দেখো রোদে 3 বোতল জল দিয়ে দিয়েছি। জলগুলো ঘরে এত ঠান্ডা খাওয়া যায় না রাতের দিকে, তো রাতের জন্যই 3 বোতল আমি এখন দিয়ে দিয়েছি। আর এই কাজগুলো কিন্তু আমি করিনি, এটা কিন্তু কাকিমা ধুয়ে দিয়ে গেল সমস্ত জামা কাপড় যা ছিল। যেহেতু আমি বাসনগুলো ধুয়ে রেখেছি, তাই জন্য কাকিমা বললো যা কাছাকাছি আছে দিয়ে দাও, আমি সব কাছাকাছি করে দিচ্ছি। তো এক্সট্রা করে এগুলো আলাদা করে রাখা ছিল পরের দিনের জন্য ধোয়ার, তো তাও কাকিমা এগুলো একসাথেই কেচে দিয়ে গেল। তো কাকিমা চলে যাওয়ার পরে আমি স্নান করে পুজোটা করে নিলাম। ফুল এখন ভীষণ কম, তাই গাঁদা ফুল দিয়েই চালাচ্ছি। ওই মালা কিনে নিয়ে আসি, 2-3 দিন হয়ে যায়। কি করব, আর এখন সাদা ফুল একদমই ফুটছে না। তারপরে দেখো আমিও একটু রেডি টেডি হয়ে নিলাম, দিয়ে এবার রান্নার দিকে যাব। আগে খেয়ে নেবো পাস্তা। তো পাস্তাটা অতটাও ভালো হয়নি যেরকম আমি আশা করেছিলাম, কারণ পাস্তা মশলাটাও আমাদের কাছে বাড়ন্ত ছিল। পাস্তা মশলাটা থাকলেও কিন্তু একটু খেতে ভালোই লাগে। তো পাস্তা খেয়ে তারপরে আমি রান্নার জোগাড় করব। একদিকে রান্নার জোগাড় করছি, আর একদিকে যে রিককে স্নান টান করে আমি রেডি করিয়ে দিয়েছি। আজকে কিন্তু ওকে গরম জল দিয়ে একটু গা হাত পা ভালো করে মুছে আর স্নানও করিয়ে দিয়েছি। তো এখন 1:45 বাজে, আমার রান্না অলমোস্ট হয়ে এসছে। যেহেতু রাতের রান্নাটাও করছি, তাই একটু লেট হচ্ছে। রাতে শুধু সোয়াবিনের
চিলি সয়াবিন রিককে বানিয়ে দেবো, বাকি আমরা মূলো ভাজবো, মূলো ভাজা দিয়ে রুটি খাবো। তো এখন আমার চচ্চড়িও হয়ে এসছে। লাউ পাতা বাটাটা তেলে ছাড়বো, তারপরে ওই একটু ওল আছে, ওলটা মাখবো, হয়ে যাবে। পাপা বলেছে সেরকম চলে এসছে, দেখছিস নোংরা এদিকে, এইটুকুর মধ্যে, এইটুকু এইটুকুর মধ্যে খেলো। হ্যালো। আর অল্প তেঁতুল একটু মেখে নিয়ে এসেছিলাম, অনেক দিন পর তেঁতুল মাখা দেখলেই জিভে জল চলে আসে। আমি, মা, রিকও কিন্তু খেয়েছে, বলছে আরেকদিন মাখবে তো মামা। আমি বললাম পরের দিন একটু বেশি করে করব, অল্পটাই ঠিক আছে যদিও। তো আজকে এই যে বন্ধুরা, মা আমাদের জন্য মুড়ি আর চা 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 আর আমার জন্যও চা আর কটকটি, মা বললো যে যত কটকটি খাবি আজকেই খেয়ে নে, শেষ হয়ে যাবে। আর এই যে বিস্কুট মা ছাড়াচ্ছে, এই বিস্কুটটা মানে চকলেট বিস্কুট। তো আমি ভিডিও বানাচ্ছিলাম, আমরা খেয়ে নিই। ছোট বন্ধুরা পাও নাকি, ছোট তুমি না। হয় বোকা, কোথায় সেট করবে সেটাই বুঝতে পারছে না ফোনটা, সেটা বুঝতে পারছি না। এই যে রিকের জন্য অল্প করে চিলি পনির বানিয়েছি, হয়নি ঠিক চিলি পনিরটা, আমি যেরকম চাইলাম সেরকম হয়নি, কারণ ও তো কিছুই খাবে না, পেঁয়াজ খাবে না, লঙ্কা খাবে না, কিছু খাবে না, তো কিছুই তো দিতে পারলাম না, শুধু সস দিয়ে নেড়ে দিয়েছি। তো দেখি ও খায় কি না, নাহলে আবার অন্য ব্যবস্থা করতে হবে। ডিমও নেই যে ডিম করব। তো প্রত্যেক দিনকার মতো শর্ট ভিডিও ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব কিছু আপলোড করা হয়ে গেছে, দেখতে পাবে। আমি রাতেই যত সেজে গুজে ভিডিও বানাই। তো এখন বাজছে ওই 10:30টার মতো, রাতে ডিনারটা করে নেব, করে আবার কালকে স্কুল, একই রুটিন আবার চলবে। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকে চেষ্টা করেছি সারাদিনে কি কি ছোট ছোট কাজ করি সেগুলো শেয়ার করার। তো চলো, গুড নাইট।